মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, শুধু তাই না, বিরোধী দলে যারা রয়েছেন এক্সেপ্টিং বিজেপি সবাই এর প্রতিবাদ করেছেন। যারা বাংলা ভাষাভাষী বাংলার বাইরে রয়েছেন এবং তাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, এটা অবাঞ্ছিত, শুধু অবাঞ্ছিতও না, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা হচ্ছে। ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে বিজেপি শাসিত রাজ্য, এমনটাই দাবি তুলে বিজেপিকে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। সংসদে তৃণমূল সাংসদ বালা রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান যে তথ্য দিয়েছেন সেই তথ্যকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে পোস্ট করে লেখা হয়েছে যে 2022 থেকে 2025 সালের মধ্যে 11,07,814টি জব কার্ড বাতিল হয়েছে। তার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে 4,50,172টি জব কার্ড বাতিল করা হয়েছে, যা মোট বাতিল হওয়া জব কার্ডের 40.64%। কেন্দ্রীয় সরকারি হিসাব দিয়ে বলছেন যে 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র 2টি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে 3,421টা, অনেক বেশি, গুজরাট বেশি, মধ্যপ্রদেশ বেশি। অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, আর বাংলায় জেনুইনিটি থাকা সত্ত্বেও, ট্রান্সপারেন্সি টাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে। হাইকোর্ট বলেছে টাকা দিতে, সংসদের উত্তরে বলছেন যে আমরা হাইকোর্টের রায় বিবেচনা করে দেখছি। যা সংসদে কেন্দ্র রিপোর্ট দিয়েছে তা থেকে পরিষ্কারভাবে তাদের বাংলা বিরোধিতা, আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া, আমরা কেন্দ্রের এই পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করছি। এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি। একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করার টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন এবং টাকা তাদের থেকে উদ্ধার করুন। তৃণমূল কংগ্রেস বলছে যে সরকার সেই টাকা পূরণ করে দেবে, তো এটা তো সম্ভব নয়, এটা ভারতের আর্থিক শৃঙ্খলার পরিপন্থী। গত মঙ্গলবার ভারত থেকে বাংলাদেশে যাবার সময় উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের 2 বাসিন্দাকে ঘিরে সন্দেহ হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের আধিকারিকদের। তাদের কাছে বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে ছিল ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডের মতো নথি। পরিচয়পত্রগুলি বাতিল করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়েছে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। সূত্রের খবর, চিঠি পাওয়ার পরেই অভিযুক্তদের ভারতীয় পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।